দাঁড়ান মাঠান। এই গায়ে হলুদের অনুষ্ঠান যে এও স্ত্রীদের করতে হয় সেটা আপনি জানেন না? ঠাম্মি আর মা যদি আমার গায়ে হলুদ না দেয় তাহলে আমি বিয়ে করবো না, ব্যাস। মা এদিকে এসো, গায়ে হলুদ দাও। আমি বলছি তো এসো। আমার থাকতে নেই কোনো শুভ অনুষ্ঠানে। তোমার ছেলে চাইছে আসো। বুঝতে পারছি। সবাই উলুধ্বনি দাও গো। ছোট মা, এই নাও। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি। ভালো সুন্দরী মাথেন ভালো চুল, নাচেন ভালো সুন্দরী মাথেন ভালো চুল, হেলিয়া দুলিয়া পড়ে একবার হেলিয়া দুলিয়া পড়ে নকে সরের ফুল পালা, হেলিয়া দুলিয়া পড়ে নকে সরের ফুল দাই নকে সরের। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি। ঝুনঝুন নুপুর বাজে ঠুমুক ঠুমুক তালে, ঝুনঝুন নুপুর বাজে, নয়নে নয়ন মিলিয়া গেল, নয়নে নয়ন মিলিয়া গেল, শরমের রং লাগে গালে, ও শরমের রং লাগে গালে। যেমনি নাচেন নাগর কানাই তেমনি নাচেন রায়, যেমনি নাচেন নাগর কানাই তেমনি নাচেন রায়, নাচিয়া ভুলাও তো দেখি, নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই পালা, নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই রাই নাগর কানাই। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি। চাঁদ উঠেছে ওই ফুল
পেয়েছে, উফ পেটটা পুরো চই চই করছে। সেই কোন সকালে ওই দই চিড়ে এসব খেয়ে বসে আছি, আর কিচ্ছু খাওয়ার জুটছে না। কিছু একটা খেতে হবে, না খেলে মাথা ঘুরেই আমি পড়ে যাব। দেখি কি আছে। কিচ্ছু নেই। মা তোর এটাতেও কিছু নেই। তাড়াতাড়ি খেতে হবে, নাহলে ঠাম্মি চলে আসলে মুশকিলে পড়ে যাব। ও মা, মাছের বাটি। এই গরমে তুই এই সময় রান্নাঘরে কি করছিস রে? আমি কিন্তু অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি তুই কিরকম উসখুস উসখুস করছিস। আমি ঠিক খেয়াল করেছি। কি মতলব তোর? হ্যাঁ, কি মতলব? ঠাম্মি আমার আবার কি মতলব? কিছু একটা খেতে ঢুকেছিলিস তাই না? বল, সত্যি কথা বল আমাকে, বল। নিশ্চয়। ও ঠাম্মি, বকছো কেন দিদিকে? আজকের বিয়ে না? দিদি কি ইচ্ছে করে এসছে নাকি? আমি তোকে বললাম জলের গ্লাসটা রেখে আয় রান্নাঘরে। কি কি পাগল মেয়ে দেখো, জলের গ্লাসটা রেখে নিজেই চলে এসছে। ওরে তোরা যা যা যা, হাতের কাজ সেরে নে, এক্ষুনি হলুদ নিয়ে সব এলো বলে। আচ্ছা আমি যাচ্ছি, তুমি যাও না, আরাম করো, যাও 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 আমি যাও। তুই বোনে মিলে বিয়ের দিন কি করছিস বল দেখিনি? আমি কিচ্ছু বুঝতে পারছি না। ঠাকুর একটু দেখো তুমি বাবা, ভালোই ভালো জানো এই দুটো মেয়েকে আমি পর করতে পারি। দিদি বলছি তোর খিদে পেয়েছিল বলে রান্না করে এসেছিলিস তাই না? আজকের দিনটা তো শুধু আজকের দিনটা একটু কষ্ট করে উপোস করে থেকে যা। ময়ূকদা তোকে কত ভালোবাসে, তোদের দুজনের ভালোবাসার জন্য এইটুকু করতে পারবি না? ময়ূকদাও তো তোর জন্য না খেয়ে বসে আছে। ময়ূক দাদা করে দরদাকে উঠলে উঠছে। যত সব আদিক্ষেতা। এই দেখো কাণ্ড, এখনো তোরা দুই বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কি করছিস? ওরে ঘরে যা, এক্ষুনি সব এসে পড়লো বলে। হ্যাঁ দিদি চ দেরি হয়ে যাচ্ছে। তবে পুতুলের জন্য সিঁদুর বাড়ি থেকে কোনো হলুদ আসবে কিনা কে জানে। হয়তো দেখা যাবে আমাদেরই ওদের বাড়ি বয়ে গিয়ে চেয়ে চিনতে একটু হলুদ নিয়ে আসতে হবে। তো সব অলক্ষণের কাণ্ড। মার কাটারি আমাকে টেক্কা দিবি? আমার নাম মার কাটারি সিদ্ধেশ্বর বে। অন্যের টেক্কা ভ্যানিশ করে মার কাটারি নতুন টেক্কা পয়দা করে গেম জিতে নেবো। মার কাটারি সিধু বলে ও সিধু, ও বাবা দেখেছো কাণ্ড, দেখেছো? বলে আরে কোনো আক্কালি কি নেই বাবা? আজকের দিনেও এই চেলা চড়াতে কি তুই এখানে? হয়েছে কি সকালবেলা কে 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 উফ। আমি পিসি হই, হ্যাঁ মুখে মুখে চোপা একদম শুনবো না। বলে ও বাপ, আজ আমার কত আনন্দের দিন, আজ আমার কত শুভ দিন। আমার বাপ আজকে ওই কেলে কুচি পুতুল টিটিপিকে বের করে ঘরে তুলবে। কত আনন্দের দিন। তোদের লাজ লজ্জা কিচ্ছুটি নেই মোটে। আজ না দাদার বিয়ে, আজ না দাদার গায়ে হলুদ, বসে বসে তাস পিটাতে দেখো। বলে আক্কেল কিচ্ছু নেই। আরে কি হয়েছে কি? সকালবেলা কি বল শুরু করলে বলো তো? ও সবাই হলুদ ফলুদ আমি মারতে পারবো না বলে দিন। কাল বলে মার কাটারি ওই পয়সা দিয়ে ওই ফেসিয়াল পা সব করে এলাম, আজ নিয়ে এসেছেন হলুদ দিন।
এই তোমার এই নোংরা সিলেবাটা হলুদ না, একদম আমার গায়ে ঠাকানো বলে না, ফালতু যত। ও দিদু বলে ও বাপ, বিয়ের দিন বর বলে হলুদ চুয়াবো না, তা কি কখনো হয়? এ হলুদ তোর গায়ে দেবো, তারপর কাচিয়ে এই হলুদই তো মেয়ের বাড়ি নিয়ে যাবো। যাও না, দিয়ে এসো না। কে দেখতে যাচ্ছে? তুমি গায়ে কাচিয়ে নিয়েছো না তুমি মিক্সিতে বেটে দিয়েছো? আরে ওসব কেউ জানতে টানতে যাবে না, তুমি অমনি দিয়ে থেকে যাও। ও বাপ এই যে অলুকুরের কথা এমন করতে নেই বাপ, একটুখানি গায়ে দে হলুদ। পিসি তুমি যাবে? সকালবেলা বাওয়াল করো না তো, শান্তিতে একটু তাস খেলবো বাড়ি। যাও তো, এই তাস বাট। দেখেছো দেখেছো তোমরা, দেখেছো তো? হ্যাঁ হ্যাঁ, এই বাপ মা মরা ছেলে সেই ছোটবেলা থেকে কি জ্বালান জ্বালাচ্ছে আমায়, আর আমিও কি জ্বলছি। দেখো নিয়ম রক্ষা, মেয়ের বাড়ি হলুদ দিয়ে যেতে হবে তো যাব। এখন ছেলের গায়ে চোয়ানো হয়েছে কি হয়নি কে আর জানতে যাচ্ছে বলো? তবে হ্যাঁ, তোমরা যদি কেউ মুখ খুলেছো তাইলে কিন্তু। না না, আমরা আবার কেন মুখ খুলতে যাব? যারা মার কাটারি। চলো দেখিনি, চলো মেয়ের বাড়ি যাই, চল। আচ্ছা বলছিলাম স্বপন বাবু শুনুন, আগে স্বপন বাবু বলছিলাম যে মাঠান নমস্কার এগুলো পাঠিয়ে দিয়েছে, দয়া করে গ্রহণ করুন। না না না, ছি এভাবে কেন বলছেন মেজো কথা? আপনাদের অনেক বড় মন, তাই আমার মতো ভাগ চাষিকে আপনারা এত সম্মান দিচ্ছেন। মাঠানের পাঠানো তত্ত্ব আমরা মাথায় করে রাখবো। কিন্তু বলছিলাম যে আমাদের হবু বৌমা, বাড়ির বৌমা কোথায়? মিতুল কোথায়? এই তো দিদিকে নিয়ে চলে এসেছি। মিতুল কি সুন্দর লাগছে বাবা, নজর না লাগে যেন। এ কি পুতুল, তুই সাজিস নি কেন রে? দুই বোনের তো একসাথে গায়ে হলুদ হওয়ার কথা। এই তো সেজেছি, আর কি সাজবো? আরে বিয়ের দিন মেয়েদের সকাল থেকে গয়না গাটি পরে একদম সেজে গুজে থাকতে হয়। আচ্ছা আমি সাজবো, পরে হবে, পরে হবে। বলি কই গো পুতুলের মা, আয় 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 আয়। হ্যাঁ গো, তোমার মেয়ের গায়ে হলুদের বাটি নিয়ে এলাম তো। দেখছো কি খাঁটি গুড়ের বাতাসা। ভাবলাম হলুদ নিয়ে যাবো, অমনি খালি হাতে যাবো নাকি, একটু বাতাসা নিয়ে যাই। খেয়ে দেখবে ক্ষণে। ও মা গো, বলি ও পুতুলের মা, বড় বাড়ির তত্ত্ব হয়েছে বুঝি? এই গায়ে কেউ অমন তত্ত্ব দেখেছে? ঠিক সময় এ পড়েছি। হ্যাঁ কি রে? তা হ্যাঁ বউ, ও কি কথা গো, আমরাও তো কুটুম নাকি, আমরাও তো গায়ে হলুদ নিয়ে এসেছি, তা ওই বড় বাড়ির মিষ্টি বুঝি আমাদের মুখে পড়বে না? এই যে শুনুন, হাতে করে তো শুধু দেখছি এই বাতাসা নিয়ে এসেছেন, গায়ে হলুদের তো তত্ত্ব আনেননি। কত শখ গেল চিতে, মলের আগে চুটকি দিতে, মানে ওই কেলে কুচিত মেয়েকে যে উদ্ধার করে দিচ্ছি এই অনেক, তারপর নাকি আবার জাঁক করে তত্ত্ব আনতে হবে। এই যে গায়ে হলুদ এনেছি এই ঢের, বুঝছো? হ্যাঁ, এই যে পুতুলের মা, এই ধরো দেখি মেয়ের গায়ের হল, দেখি এদিকে আয়। বড় মেয়ের গায়ের গয়না একেবারে মুড়ে দিয়েছে। আর এই ছোট মেয়েটি বুঝি বানের জলে ভেসে এসেছে, তার হাতে কানে গলায় কিচ্ছুটি নেই।
বলি হ্যাঁ গো পুতুলের মা, হ্যাঁ বলি আমার ভাইপোর টাকায় কেনা গয়না পরে তোমার এই বড় মেয়ে ড্যাং ড্যাং করে যাবে শৌর বাড়ি। আর আমরা বুঝি এমন ভালো মানুষ যে আমাদের বাড়ির বউ ওই কেলে কুচিত মেয়েটির কানে হাতে গলায় কিচ্ছুটি দিতে নেই? বলি লজ্জা শরম সব বুঝি খেয়ে বসে আছো? এই যে শুনুন, লজ্জা শরম আপনার আছে মনে তো হয় না। হাতে করে তো কোনো তত্ত্ব আনেননি গায়ে হলুদের, উল্টে আমরা যে তত্ত্ব নিয়ে এসেছি সেই তত্ত্বের মিষ্টির ওপর নজর দিচ্ছেন। লজ্জা আছে আপনার? যত বড় মুখ নয় তত বড় কথা দেখছি। না না, এক মিনিট দাঁড়ান। তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি, আপনি মুখে যা না আসছে আপনি বলে যাচ্ছেন। আমাদের বাড়ির বৌমা সম্বন্ধে মাঝে মাঝে কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? হ্যাঁ, মিতুল আমাদের বাড়ির বউ হচ্ছে, তার মানে ওর পরিবার আমাদের আত্মীয়। তাই আপনাকে বলছি যে ভবিষ্যতে আমাদের আত্মীয়ের সাথে কথা বললে না, মুখে একটু লাগাম দিয়ে কথা বলবেন, কেমন? ওরে কে দেখো গো, কে গায়ে মনে না আপনি মোড়ল, আমার মুখে নাকি লাগাম দেবে? হ্যাঁ বলি শোনো, আমরাও এবাড়ির কুটুম, তাই এবাড়ির দোষ ত্রুটি ভালো মন্দ নিয়ে কথা বলবার অধিকার আমাদের 100 বার আছে। না, তোমার অধিকার নেই। তোমাদের বাড়ির ছেলেকে বিয়ে করব বলে আমার বাপের বাড়ির লোককে তুমি জানোই তাই বলবে, এই কথা তো আমি তোমাকে দিইনি। আর ভুলে যাবেন না, সিধু কিন্তু এমনি এমনি আমাদেরকে টাকা দেয়, তার বদলে ওকেও কিছু দেওয়া হয়েছে। হ্যাঁ মূলো যা, যত বড় মুখ নয় তত বড় কথা। বলি হ্যাঁ রে, আমার সিধু যা করেছে বেশ করেছে। বলি আজকালকার দিনে ফ্রিতে কিছু হয়? বল দেখিনি, কি পেয়েছি আমরা? কি পেয়েছি? তোর মতন এটা কেলে কুচিয়ে টেনে টুনে পাস মেয়ে। আর তোর বাপের কথা বল, হার হাবাতে মানুষটি কাঁদে দুকানি মেয়ে ছিল, কি সুন্দর ঝেড়ে পেলে নিশ্চিন্তি হয়ে গেল সেই মেয়ের আবার চোপা। চুপ করো পিসি, আমার বাবার ব্যাপারে একটাও খারাপ কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। তাই বুঝি? হ্যাঁ গো পুতুলের বাপ, বলি ভেবেছোটা কি? হ্যাঁ, আমরা বুঝি ফেল না মেয়েকে দিয়ে ছেলের বাড়ির লোককে অপমান করাচ্ছ বুঝি? শুনে রাখো, এই অপমান কিন্তু আমি মোটেও সহ্য করব না। পুষ্পরানী কিন্তু এই অপমান মোটেও সহ্য করবে না। হ্যাঁ, আসুক একবার পুতুল, আসুক ওই মেয়ে একবার আমার ঘরের চৌকাটা ডিঙু, তারপর দেখবি ঝেঁটিয়ে কেমন করে বিষ ছেড়ে দিতে হয় আমি দেখাবো ক্ষণে। দোহাই আপনার, আজকের এই অনুষ্ঠানের দিনে আপনি এভাবে কথা বলবেন না। আপনি আমার ছোট মেয়ের গায়ে হলুদের হলুদ বয়ে নিয়ে এসেছেন, আপনি আমার অতিথি, দয়া করে একটু বসুন। ওই তো মিষ্টি এসে গেছে। আরে দাঁড়িয়ে আছিস কেন? নে দেখিনি, নে। আর হাবাতের ঘরে এর থেকে বেশি আয়োজন করবার সামর্থ্য নেই, ওই সামান্য একটু মিষ্টি মুখ খান। বেয়ান, আমি বলছি কি আপনি একটু আসুন না, বসে খাবেন না? হয় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওই জুতো মেরে গরু দান করতে হবে না। হ্যাঁ, আমার না মেলা কাজ আছে, তাই আজকে ছেড়ে দিলুম। আমিও দেখবো ওই পুতুলের গুমর কতদিন টেকে, আমি দেখবো। বলে ওরে, তোরা কার কত গিলবি? ভাব দেখে মনে হচ্ছে তো জীবনে বোধহয় খেতে পাস না। চ দেখি, চ চ, এই সরো দেখি, সরো চ। বাপ রে, এ কি পুষ্পরানী নাকি ডাকাত রানী? আলাদা করে বলে দিতে হবে না যে উনি হলেন সিধুর পিসি। তুই পুতুলের সাথে যেভাবে কথা বলছিল না, মনে হচ্ছিল দিয়ে একেবারে। থাক না ছোট মা, আজকে আমার দিদির বিয়ে, আজকে আর নয় আমাকে নিয়ে আলোচনা করে সময় নষ্ট নাই করলে। বেলা বয়ে যাচ্ছে তো, ওর তো গায়ে হলুদের অনুষ্ঠান শুরুই হলো না। তোমরা চলো। হ্যাঁ, সেই ভালো। টুবান, এই হলুদটা একটু ওই দিকটা রেখে আয় তো, যা।
বলছি কি যে মেয়ে শুভ কাজে তো মাকে থাকতে নেই, আমি বরং ভেতরে যাই, আর যদি পারেন তাহলে ওই আমার ছোট মেয়েটার গায়ে ওই সিধুর বাড়ি থেকে পাঠানো গায়ে হলুদটা একটু লাগিয়ে দেবে। আমিও ভেতরে যাই, বিধবা মানুষ তো, শুভ কাজে থাকতে নেই। আসি সব, হ্যাঁ। বলছি সবাই হুলু দাও, গায়ে হলুদটা শুরু করি আবার। হ্যাঁ, আরে বলছিলাম যে হলুদের বাটিগুলো আন কিশোর। রোহিণী, হলুদের বাটিগুলো কোথায়? ওই তো ওখানে। এই রে, এভাবে দুটো বাটি কেউ পাশাপাশি রাখে? কার কোনটা গুলিয়ে যাবে তো। না না, আমার গোলাবে না, আমার ভালো করে মনে আছে। ওইটা ওইটা আমাদের বাড়ি বাটি। হ্যাঁ, নে তোল তোল তোল। টুবান, এই হলুদটা একটু ওই দিকটা রেখে আয় তো, যা। এইটা আমাদের বাড়ির বাটি? হ্যাঁ রে, আমি তো নিজের হাতে করে এনেছি। এইটা সিধুদের বাড়ি বাটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই। চল তো, চল চল, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চল। দেখি দেখি দেখি, হলুদ এসে গেছে, হলুদ এসে গেছে, গায়ে হলুদ।